আমার আগে আমাদের স্নেহধন্য হাফেজ হাসিবুর রহমান সাহেবের মুখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আমরা শুনেছি। আমার পরে এখনো তিনজন বক্তা আছেন। জনাব মাওলানা হাফেজ ইসমাইল সাহেব আছেন, মাওলানা রজব আলী সাহেব আছেন এবং তারপরে আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব, তিনিও আমন্ত্রিত আছেন। পরপর এখনো তিনজন, বদ হজম না হলে বাঁচি, তারা আমন্ত্রিত আছেন। যদি আল্লাহ রাজি থাকেন তাদের কাছ থেকেও কিছু কথা আমাদের শুনতে হবে। ইসলামী ধর্মসভা মূল কেন্দ্রবিন্দু হলো কোরআনুল কারীম। সংসার বলি, ব্যবসা বলি, চাষাবাদ বলি, শিক্ষা বলি, দীক্ষা বলি, ধর্মসমাজ যে কথাই বলি না কেন, তার মৌলিক ভিত্তিটা কোরআন থেকে নেওয়াই উচিত এবং প্রয়োজন। কারণ কোরআন হলো ইসলামের মূল ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থের ভিতরে ইসলামের শান্তির যাবতীয় কথাবার্তা ওখানে রচনা করা আছে। তো সেই জন্যে আমাদের যে কথাই বলতে হোক না কেন, কোরআনকে সামনে রেখে বলাই উচিত বলে আমি মনে করি। তো আমারও সংক্ষিপ্ত জ্ঞানের যেটা ধরা পড়েছে আজকের দিনে আমার বক্তৃতা করার জন্য, কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত বেছে নিয়েছি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। হুয়া মানে তিনি, ইজতাবাকুম মানে তোমাদেরকে নির্বাচিত করেছেন। আল্লাহ ইমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াজাহিদু ফিল্লাহ, আপনারা আল্লাহ প্রদত্ত শান্তি প্রতিষ্ঠা করার জন্য সাধ্য সাধনা চেষ্টা প্রচেষ্টা চালাতে থাকুন। হাক্কা জিহাদি, যতটা চেষ্টা করবার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন ততটা পরিমাণ চেষ্টা করে আমাদের দেখাতে হবে যে আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দেওয়া শান্তির বিধানকে এই পৃথিবীতে কায়েম করার জন্য আমাদের জীবন জিন্দেগি যত চেষ্টা আমরা করি, ব্যবসাকে দাঁড় করাবার জন্য চেষ্টা করি, একটা বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করি, 2 বিঘে জমি কেনার জন্য চেষ্টা করি, একটা ইট ভাটা করার জন্য চেষ্টা করি, একটা ফিশারি করার জন্য চেষ্টা করি, একটা চাকরি পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, একটা রোগ সারাবার জন্য আমরা চেষ্টা করি। তাম জীবনে রোগ শোক জরা ব্যাধি স্থাবার অস্থাবার সহায় সম্পত্তি রক্ষা এবং সুরক্ষার জন্য যত রকমের চেষ্টা আমরা করি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন হাক্কা জিহাদিহি, তোমার জীবনের সমস্ত চেষ্টাকে এক পাল্লায় দেওয়ার পরেও তোমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ প্রদত্ত শান্তি প্রতিষ্ঠার জন্যই তুমি সবচেয়ে বেশি চেষ্টা করতে পেরেছো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ যা আওয়াজ, মাইকটা ঘুরিয়ে দিলি না ফেস কেটে যেতে, এর ফিউজ আউট হয়ে যাবে যে জোরে সুবহানাল্লাহ বলেছেন। এনার্সি টেনশন মাথায় আছে নাকি? একটু সবাই সম্মিলিতভাবে আল্লাহকে ডাকেন, বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, এই একটা দুটো তিনটে খুঁটির এপাশে যারা আছে আপনারা একটু চুপ করতে থাকেন। তিনটে খুঁটির এপাশে যারা আছে আপনারা একটু চুপচাপ থাকবেন। তিনটে খুঁটির বাইরে যারা আছে আপনারা একটু বলেন সুবহানাল্লাহ। মিটার কি ওই শেষ না এখনো আছে? একটুখানি সেকেন্ড গিয়ারে দিয়ে দেখেন দিদি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে পিছনে এবার সবাই মিলে বলেন দিদি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো জীবনের চেষ্টা, রোগ হলে সারাবার চেষ্টা করাটা ইসলামের বিধান। এক বাটি ডাল আর দু পিস রুটি সন্ধানের জন্য রোজের চেষ্টা করাটা এটা শরীয়তের বিধান। স্ত্রী পুত্র নিয়ে মান সম্মানের সঙ্গে বসবাস করার একটা ঘর বাঁধার চেষ্টা করা এটাও ইসলামের বিধান। ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য করে দুটো হালাল রুটি রুজি রোজগার করব, এই চেষ্টা করাটা একটা শরীয়তের বিধান। একটা এক্সপোর্ট কিংবা ইম্পোর্টের ব্যবসা করে হালাল রুজি রোজগার করব, এই চেষ্টা করাটাও শরীয়তের বিধান। ইসলাম আপনাকে এই চেষ্টা করতে বাধা দেয়নি। চাকরির চেষ্টা করতে ইসলাম বারণ করেনি, ঘর বাঁধার চেষ্টা করতে ইসলাম বারণ করেনি, জমি কেনার চেষ্টা করতে ইসলাম বারণ করেনি, রোগ সারাবার চেষ্টা করতে ইসলাম বারণ করেনি, টাকা রোজগারের চেষ্টা করতে ইসলাম বারণ করেনি। আপনি এই সমস্ত কাজের জন্য হাজারোবার চেষ্টা করতে পারেন। এটা ওনার প্রতিশ্রুতি ছিল। আলহামদুলিল্লাহ, বেশ শুকরিয়া আল্লাহ। তো এত শত যে চেষ্টা করলেন, এই চেষ্টা কেউ বলবে না শরীয়তে হারাম না জায়েজ। ঠিকই করেছেন, আপনার চেষ্টাটা বেকার যায়নি এবং এই চেষ্টা করাতে কোনো গুনাহ হবে না। কিন্তু আপনাকে প্রমাণ করাতে হবে। বাড়িটা দাঁড় করাতে যতটা চেষ্টা করেছেন, যেন শান্তি প্রতিষ্ঠার চেষ্টাটা তার চাইতে বেশি হয়। চাকরির জন্য চেষ্টা করেছেন, পেয়েও গেছেন, এই চেষ্টা করা কেউ বলবে না হারাম হয়েছে। কিন্তু চাকরি পাওয়ার জন্য যতটা চেষ্টা করেছেন, আপনাকে প্রমাণ করাতে হবে আল্লাহর দ্বীন ইসলাম আর শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার চেষ্টা যেন তার চাইতে বেশি হয়। আপনি রোগ সারাবার জন্য একবার কলকাতা, একবার বারাসাত, একবার ব্যাঙ্গালোর, একবার ভ্যালুর, একবার দিল্লি, বোম্বাই, গুজরাট, বিভিন্ন হসপিটালে ছুটে ছুটে চেষ্টা করেছেন। কেউ বলবে না আপনার চেষ্টাটা হারাম হয়েছে, ঠিকই করেছেন। কিন্তু আপনাকে প্রমাণ করাতে হবে রোগ সারাবার জন্য যত চেষ্টা করেছেন, আল্লাহর দ্বীন ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য যেন তার চাইতে বেশি চেষ্টাটা এখানে করা হয়। এইটা কি বুকটিকে বলা যাবে যে বাড়ি ভাঙতে যত চেষ্টা করেছি, ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে তার চাইতে বেশি চেষ্টা করেছি? একটু কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, মনে হয় না। ওখানে বুসাল লাদেন দুটোই আছে, একটু দূরে দূরে বসে। তো সেই জন্য কোরআনের এই আয়াতটা ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহর দেওয়া শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনারা সাধ্য সাধনার চেষ্টা করতে থাকুন। হাক্কা জিহাদিহি, যতটা চেষ্টা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। ওয়াজাতাবাকুম, তিনি দ্বীন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা, শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য মুসলমান দিগকে নির্বাচিত করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে শান্তি প্রতিষ্ঠার জিম্মাদার আল্লাহ মুসলমানদের উপরে ন্যস্ত করেছেন। যে মুসলমানদেরকে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করবার জন্য জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই মুসলমান যদি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা না করে নিজেই যদি অশান্তি বাঁধিয়ে ফেলে,
তাহলে নিশ্চিত করে বলতে হবে আল্লাহ মুসলমানদের চিনতে পারেননি। আর আমারই কথাটা বলা কি ঠিক হবে যে আল্লাহ চিনতে ভুল হয়েছে? কথাটা ঠিক হবে না। তাহলে মুসলমানদের চিনতে আল্লাহর ভুল হয়েছে এটা বলা যদি ঠিক না হয়, তাহলে উল্টে এইটাই ঠিক। আমরা যাদের মুসলমান ভেবে শান্তি কামনা করছি, আসলে তারাই বোধহয় মুসলমান হতে পারেনি। কথা দুটো কি ক্লিয়ার বোঝা গেছে না কোনো জড়তা আছে? আল্লাহ তো বলেছেন হুয়াতে তাবাকুম, মুসলমানদের নির্বাচিত করা হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ মুসলমানদের দিলেন। আর আমরা এখন খোলা চোখে যেটা দেখছি যে পৃথিবীতে বা আমাদের এই বাংলায় বা আমাদের জেলায় মুসলমানদের দ্বারাতে যতটা শান্তির কাজ হচ্ছে, অশান্তির কাজ কি খুব কম হচ্ছে বলে মনে হয়? অশান্তির কাজ বেশি হচ্ছে। তাহলে যাদেরকে আল্লাহ নির্বাচন করলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, থানায় যে পুলিশ পোষা হয় চোর ধরার জন্য, সেই পুলিশ যদি চোর হয়, ডিএমকে পোষা হয় জেলা শাসন করার জন্য, সেই ডিএম যদি ঘুষখোর হয়, তো আল্লাহ যাদেরকে নির্বাচন করলেন শান্তি প্রতিষ্ঠার জন্য, তাদের দ্বারাতেই যদি অশান্তি হয়, আসলে ডিএম ঘুষখোর হতেই পারে, কারণ ডিএম কে নির্বাচন করেছেন আর একজন কোনো মানুষ। কিন্তু মুসলমানদের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে নির্বাচন কি কোনো মানুষ করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। তো মানুষের নির্বাচন করা ডিএম ঘুষ খেতেই পারে, কারণ সে মানুষ হয়ে আর একটা মানুষকে চিনতে পারে। আবার ডিএম যে পুলিশ নির্বাচন করেছে চোর ধরার জন্য, সে পুলিশ আবার নিজেই চুরি করে, এটা ভুল হতেই পারে, কারণ ডিএমও তো মানুষ, সে মানুষ চিনতে ভুল করেছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি মানুষ চিনতে কখনো ভুল হয়? তাহলে আল্লাহ তো নিজেই বললেন মুসলমানদেরকে দায়িত্ব দিলাম, ওরা শান্তি প্রতিষ্ঠা করবে। আর আমরা এখন দেখতে পাচ্ছি মুসলমানরা বেশি অশান্তি করে যাচ্ছে। আমার ধারণাটা কি বড্ড ভুল? আচ্ছা, এই রাত্রিবেলা যদি এখন হাসনাবাদ নদীর পার থেকে নিয়ে আর এদিকে চৌমাথা রোড, এদিকে বসিরহাট রোড, এই দুই রোড, এদিক থেকে চৌমাথার উপর দিয়ে মালঞ্চ হয়ে ঘটকপুকুর, আর এদিক থেকে খোলাপাতা বসিরহাট বেড়ার চাপা হয়ে হাওড়ার উপর দিয়ে ঘটকপুকুর, এই দুটো রাস্তায় যদি এই রাত্রিতে ঘোরা যায়, যদি 100 মাতাল চুল্লুখোর যদি পাওয়া যায়, এর ভেতরে একটা তাক মুসলমান আছে। চুল্লুখোর মাতাল 100-র ভেতরে করা থাকতে পারে 99টা। তাই অতরা 60টা, এ বলেছে 60, এ বলেছে 80, আর এক ভাই বলেছে মনে হচ্ছে বাড়ির পাশে একটা আছে দুবেলা জ্বলে যাচ্ছে, ওই একে ধাক্কায় 99 দিয়েছে। আপনাদের কিছু বলার আছে? সংখ্যা কত পার্সেন্ট? কত? অর্ধেকের বেশি, 60-40। তাহলে তাই নেওয়া হোক, 60টাই হোক। তাহলে যে মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিলেন মদ খোরদের ডেকে ডেকে বলে বুঝিয়ে তোমরা ভালো করবে, সেই মুসলমানরাই যদি হয় চুল্লুর দোকানের এজেন্ট এবং দৈনিক খরিদ্দার, তাহলে শান্তি সেখানে পড়া হতো। শান্তি কোথায় আছে? শান্তি ইসলামের বাইরে। আমি পর ধর্ম সমালোচনা করা পছন্দ করি না, এই জন্যে জন্য ধর্ম আমি জানি, লেখাপড়া করিনি বেশি, যতটুকু সময় পেয়েছি ইসলাম নিয়ে 2-4 কথা বলা, ইসলাম নিয়ে 1-1 কলম পড়াশোনা করে, এর বাইরে আমার আর যোগ্যতা নেই। যতটুকু পড়েছি ইসলাম নিয়ে, তাতে আমার মনে হয়েছে যে ইসলামের বাইরে পৃথিবীতে আর কোথাও শান্তির লেশমাত্র নেই। শান্তি যা আছে ইসলামেই আছে।
যদি মনে করেন যে এটা আমার নিজের দই তাই আমি টক বলছি না, যদি এটা আপনার ধারণা হয় যেটা আমার নিজের দই তাই আমি টক বলবো না, আল্লাহ খায় আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, মধু নিঃসন্দেহে বিরাট ভালো, খুব ভালো, বিরাট ভালো, বহু রোগের ওষুধ। কিন্তু রাত 3টের সময় ঘুমিতে ডেকে তুলে যদি মধু গাদালে না তখন খুন চেপে যাবে। আমার কথা কিছু বোঝা গেছে? ভাই সাহেব যার দান আসে ওখানে ধরে নেন, আমার কথাই বলতে দেবে না। রাত 3টের সময় সবে সেই দিকে শুচ্ছি একটুখানি, আর ওইটা কিন্তু ওটা একটু মধু খেয়ে এলাম, আবার একটু ঘুম মানে ওটা একটু মধু খেয়ে এলাম। আরে যখন আমার খাওয়ার দরকার হচ্ছে এই খাওয়ানো, তো যে যখন দেখছে বাদ দেওয়া মুশকিল, মানে কিরম চুলকুনি দেখো তো মধু দিচ্ছি তাই যাচ্ছে না, কিন্তু আমি যে কি জ্বালায় চলতেছি সেটা বলো সে বুঝবে না। একেতে জ্বালা গয়লা দুধ হয় না, তাতে সবে পানাচ্ছি, একজন ওই গাড়িটা একটু নেটকে বাঁধে, আবার একটুখানি পানাচ্ছে, আবার বলতে একটু নেটকে বাঁধবে, ফেদা দুধ হয় ওতে আর যেন না হয়। আবার টাকা করে আপনি দিক দেখেন, ওখান থেকে নেবেন, আর যা দোয়াদানি করার আপনি করে দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, কি বলছিলাম যেন? ঘুমোচ্ছে 60-40, বাহ ফাইন কথা বলছে, 60-40। তাহলে শান্তি যদি ইসলামে না পাই তো পৃথিবীতে আর কোথাও পাবো না। আপনি এক এক করে মিল করে নেন। আমাদের এই সুন্দর সাজানো গোছানো মজলিস ফুলের মতো বসে আছে, এই মজলিসে যদি এই মুহূর্তে গোটা 3 লোক যদি চুল্লু খেয়ে ঢোকে, 3টে যদি মাতাল ঢুকে যায় মজলিস, 3টে যদি মদ খেয়ে ঢোকে মজলিস শেষ হয়ে যাবে। আচ্ছা সবাই যদি 1 গ্লাস করে টানে, শান্তি শান্তি। তাহলে সহজেই বুঝে নেওয়া যায় যে মদ খেলে অশান্তি, না খেলে শান্তি। এটা তো শিওর। পৃথিবীর একটা ধর্ম বের করে দেখেন কোন ধর্ম মদের বিরুদ্ধে লড়াই করেছে, কোন ধর্ম মদকে তুলে দেওয়ার জন্য লড়াই করেছে, মদকে পৃথিবী থেকে বিদায় করার জন্য লড়াই যদি করে থাকে, একটাই ধর্ম করেছে, তার নাম হলো ইসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা মনে রাখো না, লাআল্লাকুম তাতাফাক্কারুন। ও পৃথিবীর বান্দা মনে রাখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আব্দুল মাতিন আল্লাহর কোরআন দিয়ে বোঝাবার জন্য চেষ্টা করছি। আমার আল্লাহ কোরআন শরীফে মদ খাওয়াকে হারাম করে দিয়েছে। মদ মানুষের সুস্থ মস্তিষ্ককে বিকৃত করে দেয়, মদ মানুষের ভালো মন্দ চেনার ক্ষমতাকে হারিয়ে ফেলে দেয়, মদ মানুষের বিবেক শক্তিকে লোপ পাইয়ে দেয়, মদ দেশের জনগণের শান্তি শৃঙ্খলার ঘুমকে কেড়ে নেয়, মদ একটা দেশের শান্তির পথের বিঘ্ন সৃষ্টিকারী, মদ একটা ব্যক্তির জন্য ক্ষতিকর, মদ একটা পরিবারের জন্য ক্ষতিকর, মদ একটা সমাজের জন্য যেমন ক্ষতিকর, মদ একটা দেশের জন্য তেমন ক্ষতিকর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দায়িত্ব দিয়ে বলেছেন, তোমরা যারা ইসলামের কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছ, দুনিয়ার বাকিরা মদ কি মাতলামি করতে পারে, কিন্তু মুসলমানদের ডিউটি হলো মাতালদের ধরে ধরে বলে বুঝিয়ে তাদের মুখ থেকে মদের গ্লাস কেড়ে নিয়ে প্রকৃতপক্ষে মানব সমাজে ফেরাবার দায়িত্ব তোমাদের। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জাতের দায়িত্ব ছিল মুখ থেকে মদের গ্লাস কেড়ে নিয়ে মাতালদের মূল স্রোতে ফিরিয়ে আনা। তারাই যদি আজ মাতাল হয়ে যায়, তারা যদি মাতাল হয় তাহলে আর
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যত কথাই বলেছেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে তো বলতে পারি, ভারতবর্ষের একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়ের মানুষেরা তারা কোরআনকে সন্ত্রাসবাদের কেতাব বলতে পারে, ইসলামকে জঙ্গি ধর্ম বলতে পারে, ইসলাম এবং কোরআন সম্পর্কে তারা বাজে মন্তব্য, কুমন্তব্য করতে পারে। কিন্তু আমি বলতে চাইছি, একেবারেই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা বাক্য যদি তারা বের করতে পারে, যে বাক্যটায় অশান্তির কথা লেখা আছে, আমি আব্দুল মাতিন যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত তাদের গোলামি করতে বাধ্য হব। একটা জায়গায় বার করা হোক যে কোরআন শরীফে এই জায়গাটায় অশান্তির কথা আছে, একটা জায়গায় বার করা। যারা বলছে ইসলাম সন্ত্রাসবাদী ধর্ম, কোরআন সন্ত্রাসবাদীর কেতাব, বাংলা কথা একটা ভাষা বলে যে ছাগলে কিনা খায় আর পাগলে জ্ঞানের কথা বলে। পাগলে পাগলে কিনা, পাগলে কিনা বলে। তার মানে ছাগলের খাওয়ার যেরকম কোনো রুটিন নেই, পাগলের বলারও কোনো বাউন্ডারি নেই। যে পাগল সে শাশুড়ি ভাবি বলতে পারে, আর বড় মা বলতে পারে, কারণ ফেজের তার যদি আউট হয়ে যায়, ফেজের তার আউট হয়ে গেলে যা তা জুড়ে দিতে পারেন, শর্ট খাওয়ার কোনো ভয় নেই। কিন্তু ফিউজ যদি ঠিক থাকে, উল্টো পাল্টা হাত দিলেই ও তো পুরো ফেজ আউট। পাগলে কিনা ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, এটা তো দেশের বাংলা ভাষার একটা প্রবাদ বচন। তো যারা গরুর দুধে সোনা পায়, সেসব ছাগলে অনেক কিছুই বলতে পারে। গরুর দুধে সোনা কথা শোনেন না? হ্যাঁ, তো তাদের কথা। আচ্ছা, যারা যে পীর এই কথা বলেছে যে গরুর দুধে সোনা আছে, তার কোনো খলিফা কোনোদিন এক পা দুধ নিয়ে কোনো সোনার দোকানে গেছে যা আমরা টাহার করে দাও? তার মুরিদরাও কিন্তু জানে যে আমাকে পীর একটা ফার্স্ট ক্লাস চিঠিং বাস, কিন্তু এরপরেও দল ছাড়া যাবে না। বুঝতে পারতেছে যেটা পুরো চিটা। ই কখনো হয় গরুর দুধে সোনা? মহাভারতের যুগে নাকি পেন ড্রাইভ ছিল, কি পরিমাণ গাঁজা না খালি এইরকম ভুল বকে। তা সেই রকম গাঁজা করে যদি বলে যে কোরআন সন্ত্রাসবাদীর কেতাব, ইসলাম জঙ্গিদের ধর্ম, ওতে আমাদের কিছু এসে যায় না। আমি জানি ও দুধি সোনা থাকার বেকার, ওর কথার কোনো দাম নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি, এতটা মানুষ এখানে আমরা শান্তির সঙ্গে বসে আছি, কয়েক হাজার মানুষ আশেপাশে আছেন, এখানে আমরা বসে ওয়াজ নসিহত শুনছি বটে। আমার এই মজলিসের ভিতরে যত মানুষ আমরা এখানে আছি, 100 মানুষের ভিতরে যদি 5টা মানুষ এখানে চোর থেকে থাকে, 5টা মানুষ যদি চোরের ভিতরে ঢুকে যায়, এই 5টা চোরের কারণে আমার এই পরিবেশটা কি সত্যি শান্ত থাকবে? হঠাৎ হয়ে করে কি ব্যাপার, তার দেশে লুৎপারা সাইকেল চুরি করলে যাচ্ছে, শুধু যদি ওদিকে একবার হই করে বলে যে সাইকেল চোর, এই লোকগুলো আমি আর ধরে রাখতে পারবো? ধরে রাখতে কোনো মতে এই লোক আর ধরে রাখা যাবে। আর মানুষ এমনি স্বাভাবিকভাবে একটু হুড়োহুড়ি পছন্দ করে, মানুষ একটু হুড়োহুড়ি পছন্দ করে। এই সুন্দর সাজানো গোছানো শান্তির পরিবেশটা শেষ করে দিতে পারে দুটো চোরে শেষ করে দিতে পারে। চুরি করাটা কি শান্তির কাজ? ইসলাম বলেছে চোর বেঁচে থাক, ওর কাছ থেকে চুরি করার প্রবৃত্তিটাকে শেষ করে দাও। মানুষ বেঁচে থাক, ও যেন চুরি করে খেতে না হয়। তাহলে ইসলামের বার্তা এটাই যে চোর্য ব্যক্তি চুরি করার মানসিকতাটাকে পৃথিবী থেকে তুলে দাও, তাহলে মানুষ শান্তি পাবে। আর যদি সমাজে চোর থাকে,
চোর যদি সমাজে থাকে, সে সমাজের মানুষ শান্তিতে থাকতে পারবে না। ইসলামের কোন দিকটাকে আপনি খারাপ বলবেন? ইসলাম চোরের বিরুদ্ধে লড়াই করেছে যাতে পৃথিবীতে চোর না থাকে। নাম্বার 2, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদ তুলে দেওয়ার জন্য যেমন ইসলামের ভিতরে ফয়সালা করেছেন, তেমন চোর তুলে দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন। তেমন জেনা ব্যভিচারের বিরুদ্ধে আল্লাহ বলেছেন। আল্লাহর বান্দা বলে রাখো না, তাহলে পৃথিবীতে যদি জেনা ব্যভিচার করা মানুষ থেকে থাকে, জেনা ব্যভিচার যদি পৃথিবীতে বেঁচে থাকে, সামাজিক শান্তি বিনষ্ট হবে, সমাজে অশান্তির গরম হাওয়া প্রবাহিত হবে, সমাজের মানুষ কখনো শান্তিতে যাপন করতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ জেনা মুক্ত সমাজ গঠন করতে বললেন, চোর মুক্ত সমাজ গঠন করতে বললেন, জেনা আপনার মদ মুক্ত সমাজ গঠন করতে বললেন, পিতামাতার সেবা যত্ন করতে বলেছেন, জমির সীমানা হরণ করতে বারণ করে দিয়েছেন, মানুষের হক নষ্ট করতে নিষেধ করে দিয়েছেন, ওজনে কম দিতে বারণ করে দিয়েছেন, খাদ্যে ভেজাল দেখাতে বারণ করে দিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখো না, ঘুষ প্রথা আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার ইসলাম, আমার কোরআন, আমার আল্লাহ যে বাক্যগুলো বলে দিয়েছেন, প্রতিটি বাক্য যদি দুনিয়ার মানুষেরা অক্ষরে অক্ষরে যদি পালন করে, নিশ্চিত করে আমি বলতে পারি আমার দেশে আর পুলিশ প্রশাসন থানার প্রয়োজন হবে না। কেউ যদি চুরি না করে, কেউ যদি মদ না খায়, কেউ যদি ধর্ষণ না করে, জেনা ব্যভিচার না করে, কেউ যদি আইন না টানে, কেউ যদি কারোর জমি কেড়ে না নেয়, কেউ যদি কারোর হক নষ্ট না করে, কেউ যদি কারো মান সম্মানে আঘাত না করে, পুলিশ কি কামাই করবে সারাদিন? আমার একটা কাজ বলেন, পুলিশ কি করবে একটু বলেন, কথা বলেন না কেন? পুলিশের কাজ বসে থাকা, আর বেকার বসে না থেকে ফোনে শুধু প্রেম করবে, কাজ নিতে কি করবে? কিন্তু সেটাও তো থাকবে না। অগ্নষ্ট বা জেনাবে বিচার দর্শন যদি না থাকে, তাহলে তার পুলিশের কোনো কাজ নেই। পুলিশও তো অন্যের কাছে ফোন করবে না, যা করার নিজের স্ত্রীর কাছেই করবে, তাতে তো দোষের কিছু নয়। ইসলাম যে শান্তির বার্তা দিয়েছে, আসলে যারা ইসলাম সম্পর্কে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, আমি বললাম মদ থাকবে না, বাংলা থাকবে, মদ থাকবে না বসিরহাট থাকবে, মদ থাকবে না হরিপুর থাকবে। দেশের জনগণ বললো খুব ভালো জিনিস, তাহলে আমরা আর কেউ এসে রাত্রি চুন্ডু খেয়ে রান্না করে খুঁটিদের হুটপাট করবে না, আমরা বেশ আরামে থাকতে পারবো। কিন্তু সমাজের কারো না কারো রাগটা হবে বলে মনে হয়। হবে? কাদের হবে? মাতালেদের একটু রাগ হবে। আর কার সবচেয়ে বেশি রাগ কার হবে? মদের দাড়িটাই পেকে গেছে তো, পূর্ণ চাইলে কিন্তু ভাতে বাড়ে নাকি? মদের দোকানদার যে ওর গাড়া সবচেয়ে বেশি জ্বালা করবে। শালা কিরকম হারামির বাচ্চা দেখেছো? আমার রুচিতে ভাতের হাঁড়ি কি করে লাথি মিটতেছে। যেটা যদি সমাজের লোক যদি মদ না খায়, আমি ভাত খাবো কোথা থেকে? আমি যদি তার কাছে যেয়ে বলি, ভাই তোর এই মদ বিক্রিটা যদি খুব ভালো কাজ হয়, তুইও টাকা নিচ্ছিস, দেশের জনগণ খাচ্ছে, আমার 300 টাকা জাকাত, 3 বোতল মদ দে। তো জাকাতের টাকাতে 3 বোতল মদ নিয়ে বললু, এটা তো আমার জাকাতের টাকা, তা আমি এই 3 গ্লাস মদ আমি তোরে দিয়ে দিলুম, ভাই টাকা দিতে মানে তুই খা। যে চুল্লুর দোকানদার তার যদি ফিরিয়েও দেই, মদ খাবে? আমি তো পয়সা দিয়ে কিনে নেওয়ার খাওয়াচ্ছি, মদও খাবে? কেন খাবে না? যে জিনিস তুই পাবলিকের খাবার তো পয়সা দে, সেই জিনিস তো তোর ফিরিয়ে দিচ্ছি, তুই খাবি না কেন? খাবে বলে মনে হয় কোনো চুল্লুর দোকানদার? খাবে? খাবে 2-1 জন ভুলে যাচ্ছে। আমি চাই ও যদি 1 গ্লাস মদ খায়, তাহলে পুরো ব্যবসা চট উঠে যাবে। ও তো চুল্লু খেয়েই তো মাথা ঘুরবে, ভুল বকবে, পুরো মদের দোকান। পৃথিবীর একমাত্র মদের দোকান যেখানে মাল দেওয়ার আগে টাকা নেওয়া হয়। সোনার দোকানেও আগে মাল দেয়, পরে টাকা নেয়। আর পেঁয়াজ রসুনের কথা তো বলাই বাহুল্য।
পুরো মাল টাল প্যাকেট বন্দি করে এইবার বললে 135 টাকা দাও। কিন্তু চুল্লুর দোকানে দেখেছেন কেরাম মোটা মোটা রড, সারা সুন্দর মনে বাঘ থাকে যেরাম রডের ভেতরে, আর এখানে চুল্লুর দোকানদার থাকে রডের ভেতরে। তার যখন তখন ও যদি বাঁশের চটা দোয়ায় না, যখন তখন উড়িয়ে ভিতরে ঢুকে যাবে। বাঘ তবু মন্ত্র মানে, কিন্তু চুল্লুখর তো মন্ত্র মানবে না। যে বললো 1 বোতল ব্র্যান্ডি দাও, তাহলে টাকা দে আগে, তাহলে তো পকেটে রয়েছে দিচ্ছি, তাহলে মাল আগে ফেলতে পারবো। তাহলে তুমি দাও, দুটো খেয়ে তাই দিচ্ছি, বল দুটো খেয়েই তো টলবি। যদি বলি বয়াকার আমি খাইনি, তাহলে আমার টাকা তো চটে উঠে যাবে। চুল্লুর দোকানে কোনোদিন টাকা না নিয়ে বোতল ছাড়বে না। আর যে দোকানদারি করছে ওর যদি ফ্রিও দেয় কোনোদিন কখনো খাবে না, জানে একে বোতলে আমার পুরো দোকান চলে যাবে। কারণ চুল্লু খেয়ে ও যখন টলবে, বাকি চুল্লুখোর যারা তাদের সুবিধা হবে, বিনা পয়সায় মাল পেয়ে যাবে। ওই একটা দোকান আছে, ডাক্তার ওষুধ দেয়, ওষুধ খায়। যারা ইমাম নিজেও নামাজ পড়ে, লোকেরও নামাজ পড়ায়, নিজেও বে করে, লোকেরও বে পড়িয়ে দেয়, নিজেও চাষ করে, লোকেরও চাষ করিয়ে দেয়। কিন্তু পৃথিবীর ওই একটা জায়গা আছে যা শুধু লোকের গেলায় নিজে গেলে না। কখনো কোনো চুল্লুক দোকানদার মদ খাবে না। আমি খুব খোঁজ নিয়ে কথা বলছি, কোনো চুল্লুর দোকানদার মাথা না, এবং তার বাড়ির বউ বাচ্চা কেউ খাবে না, কখনো খাবে না। কারণ ওরা জানে, নিজেরা জানে যেটা কি মারাত্মক বিস্ময় বিষাক্ত জিনিস। তাহলে ইসলামের শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে, যাকাতের বাউন্ডারি দিয়ে ইসলামকে কখনো শেষ করা যায় না। সামাজিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম যে কথাগুলো বলেছে, এই কথাগুলো যদি আমাদের দেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আলহামদুলিল্লাহ। আমার এখনো মনে হয় প্রতিবেশী হিন্দুরা না মুসলমানের পাপ ধুলো গঙ্গা পানিতে মিশিয়ে কপালের তিলকের চন্দনের ফোঁটা কাটবে, জেনা মানুষের বাচ্চা। কিন্তু যে মুসলমানের আল্লাহ দায়িত্ব দিলেন মদ মুক্ত সমাজ গড়ার জন্য, সেই মুসলমান 100-র ভিতরে 60টা চুল্লুখোর। মুসলমান একটু জমির আলটেল খেলে, জমির আল একদম সত্য, একদম সত্যি কথাটা বলবেন। এক পাড়ায় এ মাঠে যা জমি আছে সব হিন্দুদের, এ মাঠে যা জমি আছে সব মুসলমানদের। আল বেশি টেরা মেকা কোন মাঠে? হিন্দুর মাঠে। কোন মাঠে? আইলে আসলে খাওয়া পিনা শুরু হয়ে গেছে, তার কি করা যায়। ছোট বয়সে জালগুলো এত চওড়া চওড়া ছিল, হাতি হাঁটতে পারে। এখন সেই আল খাওয়া বিনে এত দুর্বল হয়ে গেছে যে পিঁপড়ে হাঁটতে গেলে লাঠিতে হাঁটতে যাবে। আল দেখলি বোঝা যাবে যে মুসলমানের আল। আশ্চর্য ব্যাপার। তাহলে যে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন ইসলামের প্রতিষ্ঠার চেষ্টা করার জন্য, আপনি যেহেতু মুসলিম সেহেতু শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধি। আপনার দ্বারাতে কেন অশান্তির পথ, আপনার দ্বারাতে কেন জমির সীমানা হরণ, আপনার দ্বারাতে কেন জেনার ব্যভিচার, আপনার দ্বারায় কেন আজকে ধর্ষণ, আপনার দ্বারায় কেন আজকে চুরি, আপনার দ্বারায় কেন আজকে মারপিটার গুন্ডামি আর বন্ডামি। তাহলে দুটো কারণ, হয় বলতে হবে আল্লাহ আপনার চিনতে ভুল করেছে, ভুল করে দায়িত্ব দিয়ে ফেলেছে, আর না হলে বলতে হবে যে আপনি নামে মাত্র মুসলিম, কাজে মুসলমান হতে পারেননি। আল্লাহ যে মুসলমানের দায়িত্ব দিয়েছেন আমরা সে মুসলমান হতে পারিনি। সত্যি কোনটা, আগেরটা না পরেরটা? পরেরটা। আমাদের মুসলমান হতে এখনো বাকি আছে।
প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন, আর এই মুসলমানিত্বের বাকি যে জায়গায় ঘাটতি, যে জায়গায় অভাব আমাদের রয়েছে, ওই অভাবটা পূরণ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। হে পৃথিবীর মুসলমানেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি, তালাবুল ইলমি ফরিয়াদাতুন, সত্যি তুমি যদি মুসলমান হয়ে থাকো, ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার জন্য ফরজ করা হয়েছে, খিদে লাগলে এক গাল ডাল ভাত খাওয়া তোমার জন্য ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তুমি পুরুষ তোমার জন্য ফরজ, বয়স হলে বিবাহ শাদী করাটা তোমার জন্য সুন্নাত, টাকা থাকলে মক্কার হজ করা, কাবার হজ করা তোমার জন্য ফরজ, তুমি যদি কোটিপতি আর ধনকুবের হয়ে যাও, তাহলে যাকাত দেওয়াটা তোমার জন্য ফরজ, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত এগুলো যেমন তোমার জন্য ফরজ করা হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন, ইসলামের পরিমিত জ্ঞান অর্জন করাটা অবশ্যই তোমার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। লুঙ্গি, পায়জামা, প্যান্ট, জাওকাটটা কিছু নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রেখা দেওয়া, লুঙ্গিতে হতে পারে, প্যান্টে হতে পারে, পায়জামাতে হতে পারে, গামছাতে হতে পারে, ধুতিতে হতে পারে, যে কোনো কাপড় দিয়ে এই অংশটা ঢেকে রাখা আপনার জন্য ফরজ। এবার যদি পায়জামাতে ঢেকেন তাহলে একটু বেশ ভদ্র দেখাবে, সুন্নতে সবটা হবে। যদি 3/4তে ঢেকেন ফরজটা আদায় হবে, তবে রাখাল বানা দেখাবে। 3/4 বানাচ্ছেন এই পর্যন্ত, আবার তার নিচে খানিকটা সুতো সুতো এরকম ঝোল, সুতো সুতো মনে আছে বাঁদরে খেলা আছে, বাঁদরে টেনে টেনে খানিকটা ছিঁড়ে ফেলিস। এ হচ্ছে এখনকার স্টাইল। আগেকার দিনে ছোট বয়সে ঈদের দিনে আব্বা আম্মা নতুন জামা কাপড় এনে দিতেন, সে একজনের জামা ভাঁজ খুলে দেখা যায় একটু ছেঁড়া বেরিয়ে গেছে, তা কি কান্না, সে কান্না থামানো যায় না। সেই রাত্রি গিয়ে আবার সেই জামা পাল্টে আনতে হলো। আর এখন একটা প্যান্ট এনে দিলে ওর আব্বা, সুন্দর প্যান্ট, কোনো জায়গায় ছেঁড়ানি, সে দেখে খুশি কান্না। কি ব্যাপার, থাকতে প্যান্টে কোনো ছেঁড়ানি কেন? আগে ছেঁড়া থাকলি কেন কান্ত, আর এখন ছেঁড়া না থাকলি কাঁদছে। তাহলে কি জিনিস আমরা কোম্পানিতে প্রোডাকশন করছি, একদম নতুন প্যান্ট, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, আবার ওই ছেঁড়ার জন্য আবার পয়সা দিতে হয়েছে, পয়সা দিয়ে ছিঁড়তে হয়েছে। তার মানে লোকে আমার, লোকের বলতে হবে যে তুমি আমার লুঙ্গি খুলে দাও, আমি তোমার 10 টাকা দেবো। কাদের কাছে ইসলামের জিম্মাদারি আছে, ভাবতেও অবাক হতে হয়। সেদিন কথা একটা সবাই দেখছি, ছেলেটার দেখতে শুনতে চেহারা এখান থেকে এই পর্যন্ত দেখলি বেশ স্মার্টনেস, 13-14 বছর বয়স, আর দেখতে শুনতেও বেশ ভালো, দোহারা চেহারা, এখান থেকে প্যান্টটা 3-4 জায়গায় ছেঁড়া। আমি বাচ্চাটা ধরে দেওয়া না, আমি কটা টাকা দেওয়া না, একটা ভালো প্যান্ট কিনে নিবি, বোধহয় তোর আব্বা গরিব শরীফ মানুষ, ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে। একদম কথা বলে না, জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে না মরিয়ে গেছে একদম। কিন্তু ওর এখান থেকে এই পর্যন্ত দেখে তো বোঝা যাচ্ছে ছেলেটা নিঃসন্দেহে একটা সম্ভ্রান্ত ঘরের ছেলে, 7-এ পড়ে, দেখতে শুনতে ভালোবেসে স্মার্টনেস, কিন্তু প্যান্টটা 3 জায়গায় ছেঁড়া। আমি তো আবার গরিব মানুষ বলে হয়তো নতুন প্যান্ট কিনতে পারিনি, ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে, আমি একটা টাকা দেওয়ান ভালো প্যান্ট কিনে নিবি। তার কোনো কথা বলে না, একটু হুঁসো পানা হলে হয়তো কথাবার্তা বলতো, কিন্তু খুব চালাক চতুর তো, একদম একটা কথা বলে না। এটা করে স্টাইল, জামা কাপড় ছিঁড়েও স্টাইল হয়। জামা কাপড়, বাড়ি বাড়ি বাথরুম, এরপরে হয়তো হবে রাস্তায় বসে আগা একটা স্টাইল, বাথরুমে বসে পায়খানা করে লোকে দেখতে পাচ্ছে না, এখানে ছিঁড়ে যদি লোকের দেখাতে হয় তা বেকার দেলটা না ভেঙে বাইরে এসে চালাবে। দিস ইজ আওয়ার স্টাইল, হতেই পারে, অসম্ভব কিছু না। আগে বিয়ের আগে ঘরবাদ দেখা হতো, আর এখন বিয়ে করার পরে ঘরবাদ দেখতে হচ্ছে, কারণ যা আদান প্রদান সব তো মোবাইলে ব্লুটুথই হয়ে গেছে। আর বিয়ের পরে একটু দেখাশোনা হোক, এ যা হচ্ছে বিয়ে শাদী বললো সব মিটে রয়েছে, মিটে রয়েছে তা যাবার কেন, তাই স্যার রেস্টি বিশে সব হওয়া আছে, শুধু একটু আত্মীয় কুটুম্বদের দুঃশ্বাস খাওয়ার জন্য অনুষ্ঠান।
আমি একেবারে কচি হয়ে গেলি 500 দাওয়াত করলি পারতিস, এক কাজে এক খরচে দুটো খরচ মিটে যেত। যে ইসলামে এত শান্তি, এত শান্তি, এত শান্তি, আজকে সেই ইসলাম যদি অন্য কেউ আঙুল তুলে থাকে, এর জন্য তাদের যত না দোষ, তার চাইতে বেশি দোষ আমাদের। আমরা বিজাতীয়দের আঙুল তোলার রাস্তা দেখিয়ে দিয়েছি, তাই তারা আঙুল তুলছে। তাহলে তাদের হিম্মত ছিল না ইসলামের নামে আঙুল তোলার, সাহস হতো না তাদের। কাপড় পরাটা যদি ফরজ হয়, জান বাঁচানোর জন্য দুগাল খাওয়াটা যদি ফরজে আইন হয়, নামাজ পড়াটা যদি ফরজে আইন হয়, রোজা রাখার হজ করাটা যদি ফরজে আইন হয়, তাহলে শরীয়তের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করাটাও ফরজে আইন। এই ফরজে আইন যে পরিমাণ জ্ঞান মুসলমানের জন্য ফরজ, সেই পরিমাণ জ্ঞান না থাকার কারণে এরা আজকে ঈদের দিনে মুসলমান বলে মনে হলেও বছরে আর বাকি 363 দিন তাদের মুসলমান বলে চেনার কোনো উপায় থাকে না। অভাব একটা জায়গায়, শরীয়তের জ্ঞানের অভাব। শরীয়তের প্রয়োজনীয় ফরজ জ্ঞান তাদের দেওয়া হয়নি, যার জন্য তারা আজ ইসলাম থেকে এত দূরে সরে গেছে। রব্বুল আলামিন আল্লাহ আমাদের কোরআন শরীফ যেটা আমাদের কাছে দিয়েছেন, এই কোরআনের ভিতরে পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন। হে জগতের মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য অনেক করুণা দিয়েছি। আমার করুণায় পূব আকাশে সূর্য ওঠে, পশ্চিম আকাশে ডুবে যায়। আমার করুণায় রাতের অন্ধকার দূর করে দিয়ে আসমানে পূর্ণিমার চন্দ্র উদিত হয়। আমি আল্লাহ আমার করুণায় আসমান থেকে তোমাদিগের জন্য নির্মল নিষ্কলুষ বৃষ্টি বর্ষণ হয়। আমি আল্লাহ আমার করুণায় এই মাটিতে তোমরা শস্য দানা ছড়িয়ে দিলে কত নামি দামি ফসল খাদ্য খোরাক তৈরি হয়। আমি আল্লাহ পাক আমার করুণায় তোমাদের বংশে সন্তানাদি জন্মগ্রহণ করে। আমি আল্লাহ আমার করুণায় মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাপ এবং মাকে শ্রদ্ধা করে। তবে বান্দা তোমাকে মনে রাখতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যত রকমের দয়া মায়া করুণা রহমত আর বরকত দান করেছি, সবচেয়ে বড় দয়া, বড় রহমত, বড় করুণা তোমাদের যেটা দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাদের কাছে দেওয়া বড় করুণা, বড় দয়াটা, আমি আল্লাহ তোমাদিগকে কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শিখিয়েছি তোমাদের, এইটা হলো আমার বড় দয়া। সূর্যের রোদ ওঠাটা দয়া, তবে সবচেয়ে বড় দয়া না। আসমানের চাঁদ এটা আমার করুণা, তবে সবচেয়ে বড় না, সবচেয়ে বড় না। আর রহমান যিনি দয়াবান, মেহেরবান, করুণাবান, তার দয়া মায়া আর করুণার বড় নিদর্শন তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়েছেন। দুর্ভাগ্যজনক ভাবি আল্লাহর কোরআনটাকে আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়ে গেছি, একদম ব্যর্থ হয়ে গেছি, যার জন্যে আমাদেরকে আজ ইজ্জতের মোকাবেলায় পড়তে হচ্ছে। প্রতি পদে পদে, প্রত্যেক পদে পদে ইজ্জতের মামলায় আমাদের দাঁড়াতে হচ্ছে। ইজ্জত বাঁচানোর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। আল্লামা শেখ সাদির সেই কথাটা বারবার মনে পড়ে। सबक फिर पढ़ो, सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। सुभान अल्लाह बोले। सबक फिर पढ़, তার মানে পূর্ব যুগের মুসলমানেরা যে পড়াশুনো করে তারা বিশ্বকে আঙ্গুলের মাথায় রেখে ঘুরিয়েছিলেন। আপনি জানেন, শূন্য থেকে আমরা শুরু করি, শূন্য ছাড়া বিজ্ঞান আর অঙ্কশাস্ত্রকে কখনো দাঁড় করানো যায় না। সে শূন্য আবিষ্কার করেছিলেন আমাদেরই পূর্বপুরুষ কোনো একজন। যে হেলিকপ্টার, উড়োজাহাজ আকাশ দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত উড়ে যায়, এর আবিষ্কারক কর্তা ছিলেন আমাদেরই পূর্বপুরুষ কোনো একজন মুসলমান। ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে ম্যাপ তৈরি করে আজ তাম দুনিয়া আমরা জলে স্থলে ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর মানুষকে ম্যাপ তৈরি করে উপহার দিয়েছিলেন প্রথম যিনি, তিনিও একজন মুসলমান।
একটু সুবহানাল্লাহ বলবেন। কম্পাস তৈরি করে তামাম পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক করে নেওয়া যাবে, সেটাও যিনি করেছিলেন তিনিও একজন মুসলমান। আল্লামা ইকবাল সেই দিনের উন্নয়নের কথাগুলো স্মরণ করে বললেন, সেই দিনের মুসলমানরা লেখাপড়ায় যেভাবে নিজেদের উৎসর্গ করেছিলেন, সেই পুরনো কালের সেই পড়াগুলো আর একবার যদি তোমরা পড়ে নিতে পারো, सबक फिर पढ़ सदाकत का, আদালত কা, সুজাআত কা, সত্যতা, ইনসাফের এবং বীরত্বের সেই শিক্ষা যদি আর একবার তোমরা নিতে পারো, লিয়া যায়েগা তুঝসে কম দুনিয়া কি ইমামত কা, আল্লাহ তোমাদের দ্বারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তোমাদের কাছ থেকে আল্লাহ আদায় করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের ভিতরে সেই চিন্তাও নেই, সেই চেতনাও নেই, সেই ভাবনাও নেই। খুব ছোট্ট আকার শুরু করেছি একটা নতুন চিন্তা চেতনার ভাবনা, খুব ছোট্ট আকারে শুরু করা। আজকেও এখানে আমি একটু পরেই তুলব, বোধহয় গোটা 30 বাচ্চা তার আজকে কোরআন শরীফ ধরবে। তার ভিতরে বাড়ির বউ আছে 10-12টা বউ আছে। শরীফুল বলছিল যে বউগুলা স্টেজে তুলব না, ঘরের ভেতরে। আমি বললাম না, ওদের বোরকা মুড়ি দিয়ে, যে বোরকা দিয়ে ডাক্তার দেখানো যায়, যে বোরকা দিয়ে বাপের বাড়ি যায়, যে বোরকা মুড়ি দিয়ে কলকাতায় যায়, সেটা তো যায়। হিজাব বোরকা মুড়ি দিয়ে আয়, আর এখানে যা স্বামীগুলো আছে বাড়িকে বউ কটা ধরে এক এক করে কেলা, যে ওখানে গিয়ে দেখেছি তাদেরও 2-3টে করে বাচ্চা। তারা যদি এই বয়সে চেষ্টা করে কোরআন ধরতে পারে, তোর কেন হবে না বল? দুপুরে 2টো ভাত যদি পেটে পড়েছে, ঠ্যাং লম্বা করে কামলে বসে গেল। কামসালাই আছে নাকি কি? ও বাবা, তাহলে তো আরো আগুন। আল্লাহর রাস্তে একদম কোরআনটাকে 3 বছর থেকে শুরু করে 93 বছর পর্যন্ত কারো ছাড় হবে না, কারো ছাড় হবে না, যাতে আপনাদের ঘুম ভাঙে, আপনাদের চেতনা ভাঙে, আপনারা যাতে ঘুম ভেঙে ঠেলে উঠে একটা নতুন সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পারেন, তার শুভ সূচনা। এবং এটাও জানেন, যেই জায়গাটায় এখনো প্রায় 7 বিঘে জমি আছে, এখনো 7 বিঘের মতো জমি আছে, এই 7 বিঘে জমিতে আমার একটা কলেজের শিলান্যাসও করেছি, শাহী গার্লস কলেজ। হাসান বাগদাদি, শাহ হাসান বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নামকরণেই কলেজটার নামকরণ করেছিলাম আমরা শাহী, যেহেতু বালিকাদের জন্য হবে তাই গার্লস, এটা যেহেতু উচ্চশিক্ষার জন্য তাই কলেজ। মাধ্যমিক পাশ করার পরে আমরা মেয়েদেরকে শুধু এখানে ভর্তি দেব, ছেলেদের নয়, শুধু মেয়েদের। খাদিজায় যেটা আছে, ফাতেমায় যেটা আছে, জাহিদায় যেটা আছে, এগুলো একেবারে 4 পাস করিয়ে নেওয়া হয়, 4 পাস করে নেওয়া হয়। আমাদের এখানে 4 পাস করে না, এটাই নেওয়া হবে আলেম, তার মানে মাধ্যমিক পাস করার পর 11-12 এবং বিএ পিজি এগুলো আমরা পড়াবার জন্যে এই মেয়েগুলোকে এখানে নেব। আমাদের টার্গেট 2টো থাকবে। ও মাধ্যমিক পাস করে এখানে এসছে, ওরে টাকি গভর্নমেন্ট কলেজে 11 ক্লাসে ভর্তি করে দিলাম, আমার এখানে কোচিং দিয়ে তাকে পড়াবো, আর সেই ফাঁকে ইসলামটাকে পরিপূর্ণভাবে তার মাথায় ঢুকিয়ে দিতে পারবো। তাহলে এখানে থেকে তার কলেজের পড়াটাও ভালো হবে, প্লাস ইসলামী জীবন ধারণাটাও তার ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। এই চিন্তা ভাবনাটা নিয়ে পশ্চিমবঙ্গে এটাও একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে কোথাও নেই, কোথাও নেই যে মাধ্যমিক পাস করার পরে একটা মেয়ে 11-12 পড়বে, আলেমা মৌলানা তৈরি হবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে সিলেবাসটা আমাদের তৈরি করা। আসলে প্রচন্ড কাজের চাপ থাকার কারণে, প্রচন্ড কাজের চাপ চারিদিকে, এবছরই 2টো মেয়েদের মাদ্রাসা, তাদের বিল্ডিং সব রেডি, সে 2টো এবছরই ওপেন হবে, একটা বড় গোবরাতে আর একটা শানপুকুরে। একটা
একটা দায়িত্বে রয়েছে আমাদের ইসমাইল সাহেব, তিনি এখানে আসবেন, ওর মনে থাকলে নিশ্চয়ই ও বলবে। আর একটা দায়িত্বে রয়েছে আমাদের মৌলানা শফিক শাহজি এবং মৌলানা হাফেজ আশিক বিল্লাহ। আঞ্জুমান ওয়াইজিনের যত আলেম আছে, এদের কারোর ওই সারা রাত অজ করবে আর সারাদিন ষাঁড়ের মতন ঘুমোবে, এইটা হবে না। রাতে অজ করো, প্রয়োজনীয় একটা টাইমটা ঘুমাও, বাকি টাইমটা দিনের কিছু খেদমতের কাজও করো, দিনের কিছু কাজ করো। শুধু অজ করলেই দিনের খেদমত হবে না। রাত্রেবেলা মানুষের ওয়াজ শোনাও, দিনের বেলা মানুষের কোরআন হাদিস পড়াও, তবে তো ইসলামটা বাঁচবে, তবে তো ইসলামটা বাঁচবে। তা নইলে শুধু শুনিয়ে ইসলাম বাঁচে না। তো এই চারিদিকে প্রচন্ড কাজের চাপ থাকার কারণে শিলান্যাস করে আমরা এখনো বিল্ডিং এর কাজে হাত দিতে পারি। গত বছরেও আপনারা যা দেবেন বলেছিলেন কালেকশন করতে পারি। আসলে কালেকশন করে করব কি, যেহেতু কাজটা শুরু করতে পারছি না বিভিন্ন সময়ের অভাবে, আর একটার পর একটা বিভিন্ন কাজ কামে ব্যস্ততার কারণে। সবচেয়ে বেশি মাঝখানে হোঁচট খেয়ে গেছি, নির্বাচন গেল, সেই সঙ্গে সঙ্গে এনআরসি এবং আসামের এনআরসির রেজাল্ট, মানুষের মন মানসিকতা তো ভালো জায়গায় নেই। আমার ধারণাটা কি খুব ভুল বলছি আমি? মানুষ একটা অস্থির পরিস্থিতিতে কাল যাপন করছে, মানুষের মনে শান্তি নেই এই নানান অস্থিরতার কারণে। এবার একটু সময় এদিকে যে দেব, তা কখনো কখনো দিনে 2-3টে করে এনআরসির বিরুদ্ধে প্রোগ্রাম করা, কলকাতায় মিটিং করা। আর কলকাতায় মিটিং করা মানে একদিন যাওয়া মানে আবার 2 দিন টাইম লস। সেদিনের আর অফিসের কোনো কাজ হলো না, সারাদিন কলকাতায় চলে গেল, পরের দিন বিজি হয়ে গেলাম। এই করে করে এই কাজটায় হাত দিতে পারি। ইনশাআল্লাহ এই কলেজটা আমরা এবছরে দাঁড় করাবো। আগেই মাস 2-3 আগেই খানিকটা আমরা প্রস্তুতি নিয়েও ফেলেছি, কলেজটাকে দাঁড় করাবো। প্রথম বছরে আমাদের টার্গেট 30টা মেয়েকে আমরা নেব, মাধ্যমিক পাস করিয়ে। তারপরে ওরা আবার 11 ক্লাসে উঠবে, পরের বছর ওরা আবার 12 ক্লাসে উঠবে, পরের বছর আবার 11 ক্লাসে আমরা 30টা নেব। তবে এই মেয়েগুলোকে আমরা এমন মডেলিং করে তৈরি করার চেষ্টা করব, যারা অন্তত খাদিজাতে যে কটা বাচ্চা ফারেক হচ্ছে, প্রতি বছর 15টা 20টা করে মাওলানা মুফতি তৈরি হচ্ছে, সে ঘোড়ার ডিম যেন চৈত্র মাসের ফাটা জমিতে যদি একটু চিটচিড় করে বৃষ্টি হয়, ঘোড়ার ডিম ওতে কোনোদিন মাটি কাদা হয়, যেখানে যা দিচ্ছি সেখানেই শুকিয়ে যাচ্ছে। রাজস্থানে বেড়া থেকে পেশাব লেগেছে, তার মরুভূমিতে রেখেছে, তার যে পরিমাণ পেশাব লেগেছে প্রায় 7-8 ঘন্টা পর, তারপর মনে হচ্ছে এখানে বসলি বোধহয় বন্যা হয়ে যাবে। সে বালিগাদার উপরে তো গড়াই নেই, বুঝতে পারেননি? ও বালিগাদার উপরে যদি 1-8 কলসিও দেয়, ও গড়াবে না, যেখানে দেবে সেখানে শেষ। 2-4টে মহিলা মাওলানা যা তৈরি করছি, ঘোড়ার ডিম গড়ায় না। মাটিতে টান তো বিরাট বিরাট টান, কোনো রকমে পানি দাঁড় করানো যাচ্ছে না। হতে হতে এই দুটো উদ্বোধন হলে ইনশাল্লাহ আমাদের মহিলা মাদ্রাসার সংখ্যা দাঁড়াবে 7টা। আর এটাকে আর মাদ্রাসা আকারে নেব না, এটাকে একটা কলেজ আকারে নেব। আশা করছি এখান থেকে খাদিজায় তো 5 থেকে পড়াতে হচ্ছে, একেবারে 5 থেকে মাধ্যমিক, তার উপরে আবার 3 বছর, কম বেশি 9 বছর লেগে যাচ্ছে একটা বাচ্চা ফারেক হতে, তাই না? এখানে যেহেতু মাধ্যমিক পাশ করিয়ে আমরা নেব, তো 11-12, তারপরে বিয়ে 3 বছর, এই 5 বছরে অনায়াসই আমরা মেয়েকে মাওলানা পাস করিয়ে দাঁড় করাতে পারবো। এটা আমাদের চ্যালেঞ্জ। অনেক বড় বড় শিক্ষাবিদদেরকে দিয়ে তেমন উন্নত মানের একটা সিলেবাস আমরা তৈরি করেছি। টার্গেট একটাই, পৃথিবীতে আল্লাহর জমিনে যদি এই শান্তি প্রতিষ্ঠা করতেই হয়, অন্যকে বলার আগে আমাদের ঘর, নিজেদের ঘর নিজেদের সামলাতে হবে। ঠিক বলেছি না ভুল বলেছি? যার আমার নিজের মাথায় যদি টাক পড়া হয়, আর আমি যদি টাক পোকার ওষুধ বিক্রি করি, আমার ওষুধ যত ভালোই হোক মার্কেটের লোক কেউ কিনবে? কেউ ঘুরি অন্তত এইটা আগে বলবে, ভাই তোমার এই ওষুধে যদি টাকে চুল গজায় তা ভাই তুমি একটু খাও।
তোমার মাথা তো পুরো টিনির চাল হয়ে গেছে। আমার ওষুধ খাঁটি হলেও মার্কেটে আমার ইসলাম শান্তির, আমার ইসলাম রহমতের, আমার ইসলাম বরকতের। এরপরেও অন্যকে যখনই বলতে যাবে এটা শান্তির ইসলাম, সে তো আমারে বলবে ভাই তোর মুসলমান করা আগে ঠিক কর। বলবে না? সুতরাং পরকে বলার আগে আমার নিজের ঘরটা আগে সামলাতে হবে, নিজের ঘর আগে সামলাতে হবে। আর আমরা যদি নিজেরা সামলে যেতে পারি, ইসলামের শান্তি যদি আমরা ভোগ করতে পারি, ইনশাল্লাহ আমাদের প্রতিবেশী যে সমস্ত মানুষেরা আছেন, আমাদের শান্তি দেখে তারা লালায়িত হয়ে আমাদের দিকেই তারা পা বাড়াবেন আস্তে আস্তে, যে না শান্তিটা তো এখানেই আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন, হয়তো আপনার কাছে অনেক কঠিন বলে মনে হবে সমাজের এই কঠিন দুরবস্থা। কত মাতাল, কত গাঁজাখোর, যত আল ঠেলা, কত ঘুষখোর, শত সুদখোর, কত বেবিচারী, কত দর্শনকারী, এত অবাধ্য মানুষ, এরা কি কখনো ভালো হবে? আল্লাহর বান্দা, না না, কখনো হতাশাগ্রস্ত হবেন না। আমার আল্লাহ পাক তো নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, হে আল্লাহর বান্দা তুমি কখনো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ে যেও না। মান জাদ্দা ফাওয়াজাদা, যারা চেষ্টা করবে তারা নিশ্চিত করে পেয়ে যাবে। আজকের দিন তো অনেক ভালো দিন। নবী আমার যেদিন ইসলামের শান্তির কথা বলেছিলেন, সেদিন তো সমাজে হাজারের ভিতরে 999টা মাতাল ছিলেন। টোটাল মক্কায় আঙুল গুলে বলা যায় খাদিজা, আবু বকর, আলী, ফাতেমা, রাসূলুল্লাহ, একেবারে আঙুল গুনে এই গুটি কতক মানুষ জীবনে মদ খাই। তা না হলে পরবর্তীকালে সবাই সাহাবী হচ্ছেন, এটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু সাহাবী হওয়ার আগ পর্যন্ত সব মাতাল ছিলেন, সব মাতাল। কোরআনে একটা আয়াত আছে, কোন হাদিসে, লা তাকরাবুস সালাতা ইল্লা ওয়া আনতুম সুকারা, কোন হাদিসে আছে না? নিশ্চয়ই থাকার কথা। হাদিসে আছে কিন্তু কথা বলবে না। আয়াতটা ঠিক কোন জায়গাটায় আমি তো হাফেজ না, ওরা আবার ফটাফট বলে দিতে পারে কোন জায়গাটায় আছে, পরে জেনে নেবেন। কোরআনের এই জায়গাটায় আল্লাহ বলেছেন, তোমরা যতক্ষণ মদের নেশার ঘুরে থাকো ততক্ষণ নামাজের ধারে যাবে না। যতক্ষণ মদের ঘোরে থাকো ততক্ষণ তোমরা কথা বলেন নামাজের ধারে যেও না। তাহলে এই আয়াতটা এটাই প্রমাণ করে যে নামাজিরাও তাই মদ খেত, নামাজিরাও। তাহলে আল্লাহ কথা বলবেন কেন? লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাবে না, ইল্লা ওয়া আনতুম সুকারা, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে যেও না। তার মানে এটাই যে নেশা কেটে গেলে নামাজের ধারে যাও। কথা কি খুব কঠিন হচ্ছে নাকি বলেন? তা আমি যে গালে সাপে কাটা রুগী, তো সাপে কেটেছে, ওজার কাছ দিকে, তো ওজা গালে একটু মধু দেবে, দেখো গা মিষ্টি নাতে, তো তাইতে তোমরা 5-5 রয়েস ঠিক করে দেখো কিরম লাগে, বুঝতে পারেন না? তা আমি যে একটা কথা জিজ্ঞেস করতেছি, মধু তেতো না মিষ্টি, তা ভাবতে যারা এরকম, তুমি ঠিক করলাও কোনটা বলবা? আমি কেরা মজা আর কার কাছে সাপে কেমড়িয়েছে আমিও ঠিক বুঝতে পারছি। তাহলে নামাজের সময় নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ নামাজ পড়তে বারণ করেছেন। নেশা কেটে গেলে বলেছেন এইবারে পড়ো। সাহাবীরা তখন করতে কি কলমা পড়েছেন, কিন্তু মদ খাওয়া তখনও হারাম হয়নি। তো মদের মসজিদে, ওই মদ খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে এত টলা টলবে, কেডা কার ধাক্কা মারতেছে, কেডা কার ঘাড়ে পড়তেছে, পুরো নামাজ গন্ডগোল। আল্লাহ বললেন, এই যে কটা ভালো নামাজি আছে তার গাও তো নামাজ হবে না। তা বলে দিলে যতক্ষণ নেশা না কাটে ততক্ষণ নামাজের ধারে যেও না। এরা এখন সকালে উঠেই একটু মদ খাবে, তাহলে এই যে এখন 8-9টা বাজে, এখন যদি মদ খাই তাহলে জোরে তো নামাজ পড়তে হবে। তাহলে এই মদ খেয়ে তো
ঘোর কাটবে না, তাহলে তো নামাজ পড়া হবে না। ঠিক আছে, জোহরটা পড়ে খাবো, মদটা আর খেলো না। জোহরের নামাজ পড়ে এক বোতল টানতে যাবে, তখন মনে হলো এ তো নেশা কাটার আগে আসরের নামাজ এসে যাবে। নামাজটা তো পড়তে হবে, তো কাজা করা যাবে না, তাহলে এখনো খাওয়া যাবে না, থাক। তো জোহরের আগে হলো না, আসরের আগে হলো না, মাগরিবের আগে হলো না, নেশা তো খড়িয়ে যাচ্ছে। সারাদিন মদ খাওয়া হয়নি মানে কি? ওরা তো পানির বদলে মদ খাওয়া পাঠি। আরে 5 বছরের বাচ্চাকে দুধের ফিডারের সঙ্গে তারা মদ খাওয়াতো। কচি বাচ্চারা যদি মদ না খাওয়াই, আর আমার কচি যদি মদ খোর তৈরি না হয়, তাহলে লোকের কাপুরুষ বলবে, বলে আজ তো ধাঙর তৈরি হয়েছে, এখন 1 গ্লাস চুল্লু গেলার ক্ষমতা রাখে না। বাপ মা খুব শখ করে বাচ্চাদের মদ গেলানো অভ্যাস করতেন, এত অন্ধকার ছিল সেই যুগটা। তো যেহেতু মাগরিব পর্যন্ত 1 গ্লাসও মদ খেতে পারেনি, অস্থির হয়ে যাচ্ছে যেন 1 গ্লাস মদের জ্বালায়। ওরা করতো কি, ব্যারেল ভর্তি মদ নিয়ে, বোতল নিয়ে, গ্লাস নিয়ে মসজিদে নবাবীর পোটের উপরে মদ রেখে দেয়, নামাজ পড়তে লাগবে। তার মানে বাড়ি এসে খাবে, সময় খড়িয়ে যাচ্ছে। রোজার সময় শয়তান বাঁধা থাকে না ছাড়া থাকে? রোজার সময় ইফতার করার পর মসজিদের বাউন্ডারির বাইরে যে ধোঁয়াগুলো ওড়ে, ওগুলো জান্নাতের ধোঁয়া না জাহান্নামের ধোঁয়া? কিসির ধোঁয়া? চার দোকানে কি বিড়ি, শয়তান তো বাঁধা আছে, তাহলে খাওয়াচ্ছে কারা? এরাও যেরকম ইফতার করতে যাওয়ার সময় গাড়ির তোল দিয়ে গেছে, যে ইফতারটা করে বাড়ি গেটটা ধরাবো, টাইম আর ও বাড়ি পর্যন্ত আসতে আসতে অনেকে দুটো মেরে দেওয়া হবে। সারাদিন কি কষ্ট করে যে ছেলো, কত কষ্ট করে। যদি বলা হতো যে তুমি যদি দৈনিক 50 টাকা করে ট্যাক্স দিতে পারো, তাহলে 3টে করে বিড়ি খাওয়া, রোজা থাকবে, ভাঙবে না। ট্যাক্স দিত না, 50 টাকাতেও যদি 3টে বিড়ি খাইতে, তাও খেতে রোজার সময়। ওরা আজকের মুসল্লিরা যেমন বিড়ি গাঁঠিতি করে মসজিদে যায়, ইফতার করেই চালাবে, সেদিনকার সাহাবীরাও তখন মদের বোতল মসজিদে নববীতে রেখে নামাজ পড়তে উঠতেন। নামাজটা কোন রকমে পড়ি বাইরে এসে একেবারে দম ভর চুল্লু খাবে। তখনও মদের হুকুম হারাম হয়নি, মদ খাওয়া তখন ইসলাম হারাম ঘোষণা হয়নি। ওরা নামাজও পড়েছে, ওরা মদ খেয়েছে। বেশ কিছুকাল চলে গেল, আল্লাহ মদের আয়াত নাজিল করলেন যে আজকে থেকে আর মদ খাওয়া যাবে না, আর মদ খাওয়া যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না, যেদিন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, মদ সম্পর্কে আল্লাহ হারামের আয়াত যখন নাজিল করে দিলেন, রাসূলুল্লাহর প্রত্যেকটা সাহাবী যার বাড়িতে যতটা মদ ছিল, কারো ব্যারেলে, কারো হাঁড়িতে, কারো গ্লাসে, কারো বোতলে, কেউ তৈরি করছিলেন, কেউ বা মদ পান করছিলেন, কারো বা হাতে, কারো বা মাথায় ছিল। যেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাহাবীদের শুনিয়ে দিলেন। রাসূলুল্লাহ দুজন সাহাবী শুনে ওই আয়াত তেলাওয়াত করে চিৎকার করতে করতে রাস্তায় চলে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে থেকে মদ খাওয়া হারাম করে দিয়েছেন। যিনি তৈরি করছিলেন ওই অবস্থায় মদের হাঁড়ি উবুড় করে দিয়েছিলেন, যিনি বিক্রি করছিলেন তার মদ রাস্তায় ঢেলে দিলেন, যিনি এক ডোক খেয়েছেন, 2 ডোক এখনো গ্লাসে আছে, হাতের গ্লাস আছাড় মেরে ফেলে দিয়ে গলায় আঙুল দিয়ে বাকি মদটা তিনি বমি করে ফেলে দিলেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, ইসলামটাকে তারা অন্তরের মণিকোঠায় এত কঠিন ভাবে জায়গা তারা করে দিয়েছিলেন, তাদের উপরে মদ হারাম ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নামাজ কখনো ছাড়িনি, তবে মদটা ছেড়েছে। যেদিন আল্লাহ হারাম বলেছেন, ওই দিন সাহাবী বর্ণনা করে বলেছেন, মদিনার মানুষের মদের বোতলে, মদের পাত্র থেকে এত পরিমাণ মদ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, আচমকা দেখলে মনে হবে যেন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এর নাম ঈমান, আর এর নাম আল্লাহ প্রেমিক, আর এর নাম নবী প্রেমিক। এতদিন হারাম হয়নি, খেয়েছে, টলেছে, সব করেছে। আল্লাহ যেই বললেন হারাম, সব শেষ। কেউ কেউ যে বোতলে মদ খেতেন, যে গ্লাসে মদ খেতেন, যে হাঁড়িতে মদ তৈরি করতেন, ওরা
মদ তৈরির পাত্র, খাওয়ার পাত্র, রাখার পাত্র, সেগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে ফেলে দিয়েছিলেন। বললেন এটা যদি বাড়িতে থাকে তাহলে ওই পাত্র দেখলে মনে হবে এই গ্লাসে খেতাম, শেষ করে দেওয়া। সুতরাং আমি এখনো আশাবাদী এ সমাজ ঘুরে দাঁড়াবে। চেষ্টার ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা চেষ্টা করো শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যতটা চেষ্টা করলে উপযুক্ত হয়। ওয়াজাতাবাকুম, এই শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমানরাই আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি মনে করি রাসূলুল্লাহর সেই অন্ধকার অজ্ঞতার যুগে যদি মানুষ সোজা হতে পারে, এখনো যদি আমরা চেষ্টা করি, এ সমাজ ফিরে আসবে, এ মাতাল ভালো হবে, ও চোর চুরি করা ছেড়ে দেবে, পকেট মারি ওরা বন্ধ করবে, জমির সীমানা হরণকারী সেও আর সীমানা হরণ করবে না, ধর্ষণ ব্যভিচার বন্ধ হয়ে যাবে। শুধু যদি আমরা মুসলমানদের ভিতরে ইসলামের মৌলিক শিক্ষাটুকু যদি দিতে পারি, এই শিক্ষার অভাবেই আমরা মার খেয়ে যাচ্ছি। আমি আবারও বলছি আপনাদের কাছে, হাল ছাড়বেন না, হতাশ হবেন না। ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমার কাছে শুধু এক কাপ চা আছে, তবে চাটা ঠান্ডা হয়ে গেছে, ভীষণ জোরে আগুন জ্বলছে, ভীষণ জোরে আগুন জ্বলছে। আমার কাছে শুধু এক কাপ চা, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আচ্ছা, আমার এই চায়ের পানিতে আগুন লেপবে না, এই চিন্তায় পানিটা হাতে করে দাঁড়িয়ে থাকা কি বুদ্ধিমানের কাজ হবে? পানিটা অন্তত আগুনের উপরে ঢেলে দিয়ে আল্লাহরে বলি, আল্লাহ যতটুকু আমার ছিল আমি ঢেলে দিয়েছি, বাকি আগুন নেভাবার দায়িত্ব তোমার। কিন্তু এতটুকু পানি হাতে থাকার পরেও যদি ঢেলে না দেই, তাহলে কিয়ামতের দিন খোদার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। তোমার যতটুকু ছিল সেটাও তুমি কাজে লাগাও নি কেন? কাজে লাগাও নি কেন? পড়েছিলাম কিংবা শুনেছিলাম কোনো একটা জায়গায়, ওই জঙ্গলে, কোনো একটা জঙ্গলে দুরন্ত রকমের আগুন চলছে, দাউ দাউ করে আগুন চলছে, আর জঙ্গলের এই কাটে কাটে ঘর্ষণ লেগে না আগুন হয়, আর ওই আগুনে জঙ্গল জ্বলে, যাকে সাহিত্যের ভাষায় বলা হয় দাবানল। ওই আগুনটাকে বলা হয় দাবানলের আগুন, দাবানল। তো আমাজনের জঙ্গলের সেই আগুন কয়েক মাস আগে ধরেছে, এখনো কিন্তু সে আগুন নেভানো যায়নি, আজও জ্বলছে আমাজনের জঙ্গল। গোটা বিশ্বের পরিবেশ বিজ্ঞানী যারা, তারা দুশ্চিন্তায় পড়ে রয়েছে। গাছ যদি না বাঁচে তাহলে মানুষ বাঁচবে না। মানুষের সঙ্গে তো সবুজ গাছপালার ভীষণ নিবিড় সম্পর্ক, আল্লাহ এইভাবেই করে দিয়েছে। আমরা যে ছাড়ি সেটা ওদের খাবার, আর ওরা যেটা ছাড়ে সেটা আমাদের খাবার, এইভাবেই আল্লাহ সৃষ্টি। তো এইরকম জঙ্গলে আগুন লাগলো, তো বাঘ, সিংহ, হরিণ, গন্ডার, শেয়াল, বনবিড়েল, হাতি যেদিক থেকে পাচ্ছে সবাই ছুটে জঙ্গলের বাইরে। দুশ্চিন্তায় আছে সবাই, জঙ্গল যদি পুড়ে যায় আমরা বাস করবো কোথায়? সবাই জঙ্গলের বাইরে নিরাপদ জায়গায় দূরত্বে জঙ্গলটার দিকে তাকাচ্ছে আর চুপচাপ আছে। কি হবে জঙ্গল পুড়ে গেলে, কোথায় বাস করবো? একটা ছোট্ট টুনটুনি পাখি, ছোট্ট টুনটুনি পাখি, ও সমুদ্রের কিনারায় যে ঠোঁটটা মাটিতে দিয়ে পানিতে ডুবিয়ে দিয়ে ঠোঁটে খানিকটা পানি টেনে নিয়ে ওখান থেকে উড়ে এসে জ্বলন্ত আগুনের উপর দিয়ে যায়, আর ঠোঁটটা হা করে ঠোঁটের ভিতরে 1-1.5 ফোঁটা পানি যা ছিল সেই পানিটাই পড়েছে। ও একবার জঙ্গলে 1 ফোঁটা পানি দিয়ে আবার সাগরে যায়, 1 ফোঁটা এনে আবার জঙ্গলে দেয়, আবার যায়। তো হাতি, বাঘ, গন্ডার, জিরাফ ওরা দেখতে পেয়েছে, বলি পাখিটা বারবার যাওয়া আসা করছে, দেখো। তা সবাই দেখলো, তোরে ডেকে জিজ্ঞেস করছে কি করছো? তা বলি সাগরের পানি দিয়ে জঙ্গলের আগুনটা নেভাবার চেষ্টা করতেছি। তাহলে তোমার মতন বোকা কেউ আছে? আমি হাতি, আমার শুনি করে যদি পানি আনি, তা আমি অন্তত 20 লিটার পানি আমার শুনি করে আনতে পারি, কিন্তু এই দাবানলে 20 লিটার পানিতে তাই আমি সাহস করি না আগুন লেপবে। আর তোমার ঠোঁটে তো 1-1.5 ফোঁটার বেশি পানি ধরে না। তোমার মতন বোকা পৃথিবীতে আর আছে? তুমি এই পানি দিয়ে জঙ্গলের আগুন লেবাবে? তুমি কত বড় বোকা না জানি। বলছে আমার সময় নষ্ট করো না,
এতক্ষণে আবার এক ফোঁটা পানি দিতে পারতাম বলে চলে গেছে। আবার এক ফোঁটা এনে আবার উড়িয়ে এসে দেয়। এরা আবার ওরে ডাকে, বলে দেখো তুমি এ কাজ করো না, ওতে আগুন লাগবে না। ওই পাখিটা সেদিন বলেছিল, ওগো হাতি ওগো গন্ডার, ওগো হাতি ওগো গন্ডার, ও জিরাফ বাঘ হাঙর কাম আপনারা, তোমরা যারা সিংহ শেয়াল বন বিড়াল গোটা জঙ্গলের প্রাণী তোমরা যারা দাঁড়িয়ে আগুন দেখছো, আমি তোমাদের চেয়ে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী, আমি তোমাদের ভিতরে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী। জঙ্গলে আমার বাসা, আমি এক ফোঁটা করে পানি জঙ্গলের উপরে দিয়ে আসছি বটে, তোমাদের 10-20 লিটার পানি দেবার ক্ষমতা তোমাদের ছিল, কিন্তু আগুন নিববে না বলে তোমরা কেউ সে পানি দাওনি। কিন্তু আমি আমার ঠোঁটে এক ফোঁটা করে পানি নিয়ে জ্বলন্ত জঙ্গলের উপর এক ফোঁটা করে পানি দিতেই থাকবো। আমার ঠোঁটের পানিতে আগুন জঙ্গলে নিভে যাবে না, তবে পৃথিবীর জমিনে কোনো না কোনো দিনেতে জঙ্গলের আগুনের ইতিহাস কোনো দিন লেখা হবে। যেদিন এই জঙ্গলে আগুন লাগার ইতিহাস লেখা হবে, সেই দিন আমি টুনটুনি পাখি, আমার নামটা লেখা থাকবে যে আমি জঙ্গলের আগুন নেভাবার চেষ্টা করেছিলাম। আমার নামটা লেখা থাকবে যে আমি চেষ্টা করেছিলাম। তোমরা হাতি গন্ডার বাঘ সিংহ, তোমাদের নামটা লেখা থাকবে। জ্বলন্ত আগুন জ্বলেছিল, তোমরা ছিলে দর্শক, তোমাদের নামটা থাকবে জ্বলন্ত আগুনের দর্শক। আমি টুনটুনি পাখি, আমার নাম লেখা থাকবে যে আগুন নেভাবার চেষ্টা করেছিলাম, তাই এক ফোঁটা করে পানি দিচ্ছি। আমার কথা কি কিছু মাথায় গেছে? আমি জানি আজকে সমাজের মদ জুয়া গাঁজা হারাম চুরি ডাকাতি খুন রাহাজানি মুসলিম কমিউনিটির ছেলে মেয়ে মা বোন যত রকমের কঠিন অশান্তিতে তারা ডুবে আছে। এই জ্বলন্ত দাবানলের আগুন নেভাবার ক্ষমতা আমার মতো বাচ্চা টুনটুনির পক্ষে সম্ভব নয়, কিন্তু 200 বছর পরে হলেও এই পশ্চিম বাংলার মুসলিম কমিউনিটির আগুন নেভাবার কোনোদিন ইতিহাস রচিত হবে। সেদিন অন্তত লাখো আলেম ওলামার নামও থাকবে, তারা ছিল এই আগুনের দর্শক। আমি ছোট্ট টুনটুনি পাখি হলেও আমার নামটা যেন লেখা থাকে আব্দুল মাতিন আগুন নেভাবার চেষ্টা করেছে। কতটা লিখবে কতটা জ্বলবে তাওয়াক্কাল তো আল্লাহ, ওটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি আমার যে দাঁড়িয়ে আগুন নেভাবই, সারা জীবন ধরে যদি আগুন নেভাতে নাও পারি, তবু আমার মনের শান্তি যা আগুন নেভাবার দলে অন্তত টুনটুনির নামটা লেখা থাকবে। সুতরাং আপনাদেরকেও বলছি, আশা হারাবেন না, নিরাশ হবেন না। গ্রামের দুটো মাতালকেও হাত ধরে বলুন যে ভাই এটা খেও না, দেখ না সে আপনার দুটো গাল দেয়, দেখ না সে তোমার, তাতে কি এসে যাবে আমাদের? সে যদি একটু গাল দেয় তাতে তো আমার দেহ পচে যাবে না। তবুও আমি কেন মাতালদারে বলবো না যে তুমি আল্লাহর রাস্তে ভালো হয়ে যাও? সবার চেষ্টা করা উচিত। আমার নাতি দীর্ঘই আলোচনার বিদায় লগ্নে আবারও একবার বলছি, 1 বছর কাজ করতে পারিনি। মানুষের মানসিক দুশ্চিন্তা, এনআরসি ফেনার্সির কারণে আমিও অস্থির এবং চঞ্চল হয়ে পড়ি। সেই সঙ্গে সংগঠনের অন্যান্য কর্মকাণ্ডেও অনেক ব্যস্ত হয়ে পড়ি। এখন এর মাঝখানে 3টে অন্তত বাইরের সফর ছিল, একটাতেও যেতে পারি, ত্রিপুরাতে যেতে পারি, বোম্বেতে যেতে পারি, দিল্লিতেও যেতে পারি। কিন্তু একটা প্রোগ্রাম রয়েছে 26শে ফেব্রুয়ারি কেরালাতে, ওটা একটা এডুকেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে আমার যেতেই হবে। শুধু আমি একা যাব না, সেই সঙ্গে আরো 12 জন মাস্টার মশাই যাবে। মৌলানা, জেনারেল লাইনের বিজ্ঞানের মাস্টার, ভূগোলের মাস্টার, ইংরেজির মাস্টার, আরবি সাহিত্যের মাস্টার, হাদিসের মাস্টার, সব রকম মিলিয়ে 13 জনের একটা টিম 26 তারিখে 27 ফেব্রুয়ারি কেরালাতে একটা এডুকেশনের উপর একটা বড় কনফারেন্স আছে। এই কনফারেন্সটায় যোগ দিতেই হবে। তো তাছাড়া বাইরের সব প্রোগ্রাম বাতিল করে দিয়েছি, যেতে পারিনি, শুধু দেশের কাজের চাপে পড়ে। ইনশাআল্লাহ এবছর কাজটা শুরু হবে। আমি এখন এই কাজের জন্য আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। আমাদের এই ইসালা সাহাবের জন্যই হোক, হুজুরের মাজারটা একেবারেই মাটির সঙ্গে মিশেছিল। আলহাজ গোলাম মাওলা হুজুর যে অবদান তিনি করে গেছেন, আমি তো জানতাম
তবে হতে পারে, অসম্ভব না। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার পাগল বান্দাগণ যিনি আপনার অলি বান্দা স্মৃতি রক্ষার জন্য 1000, 200, 500, 1000 টাকা যিনি যেভাবে দান করছেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। উদ্দেশ্য আল্লাহ সফল করুন, ইহ পরকাল আল্লাহ ভালাই নসিব করুন। কেউ বা 1000, কেউ বা 2000, কেউ বা 20, 50, 100, 200, যার যেমন ক্ষমতা আছে আল্লাহ সবাই দান করছেন, সকলের দানকে আপনি কবুল করুন। হুজুর কেবলা রুহানি দোয়া আল্লাহ আপনার দাতা বান্দাদের নসিবে আপনি তৈরি করে দিয়েছেন। ও গরিব মানুষ এত টাকা দিলে কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা আমাদেরই এক ছাগলই বলেন, আপনি আর কি বলবেন। খুব গরিব মানুষ, ছোট্ট একটা সোনার দোকান আছে, 2000 টাকা দিয়েছেন। দোয়া করেন, ওর টাকা আমাদের সব প্রতিষ্ঠানে আছে, এমন কোন প্রতিষ্ঠান নেই যে ওর টাকা নেই। আল্লাহ ওর হালাল কর্মকাণ্ডে বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর পাগল বান্দারা চলে আসুন, মায়েরা বোনেরা বেটিরে যারা আড়ালে আবডালে আছেন, আপনাদের সন্তান দিকে হাত দিয়ে, বাচ্চাদের হাত দিয়ে 200, 500, 10, 20, 50, 100 টাকা আপনি পাঠিয়ে দিতে পারেন। আল্লাহ পাকের দিনের প্রতিষ্ঠান ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের শান্তিকে জিন্দা রাখার জন্য, ইসলামী শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আপনাদের কাছে দুহাত পেতে দিয়েছি। আল্লাহর পাগল বান্দাগণ, আল্লাহ যিনি যে নিয়তে দান করছেন, কেউ বা আব্বা মায়ের নামে, কেউ বা খালাম্মা খালুজির নামে, কেউ বা দাদু দাদি আন্নানু নানির নামে দান করছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন। হায়াত কিসমতকে আপনি দারাজ করে দিন। আল্লাহ মৃত আত্মীয় স্বজন যারা কবরে রয়েছেন, আল্লাহ তাদের কবরে সওয়াবটুকু পৌঁছে দিন, তাদের কবরগুলোকে আপনি নূর আলা নূর বানিয়ে দিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাকের আর এক বান্দা আমার ফোন করবেন কেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা খুইস কালামুল্লাহ শরীফ আর এক ভাই আমার 600 টাকা, আর এক আল্লাহর বান্দা আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে ভালাই নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা চেষ্টা করছি, আল্লাহ কর্তৃপক্ষের মনের নেক নিয়ে সৎ উদ্দেশ্যকে আপনি কবুল করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বসাবো, বস। না ঠিক আছে, ঠিক আছে। না একটু আমরা সাইডে যাই, একটু সাইডে, আমিও সাইডে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। মায়েদের কাছে কেউ যাচ্ছে? মায়েদের কাছে কেউ একটু যান। মায়েদের বলছি, আম্মা আপনার আঁচলের মুড়ে যা আছে, অনেক মায়েরা আছেন, প্রত্যেকটা মা যদি 100 করে টাকা দেন অনেক টাকা হবে। আর আল্লাহর হস্তে এখানে টাকার অভাব হবে না, টাকার অভাব হবে না। জ্যান্ত মানুষের কথায় মানুষ যত না টাকা দেয়, আমি জানি মরা লোকের উপরে আরো মানুষের আস্থা বেশি জ্যান্ত লোকের চেয়ে। এই জন্যেই মানুষ বেশি বিশ্বাস করে যে জ্যান্ত লোক এখনো অন্যায় করতে পারে, কিন্তু ওলি আল্লাহ যারা কবরস্থ তাদের আর অন্যায় করার কোনো জায়গা নেই। এই জন্যই ওলি আল্লাহ যারা কবরস্থ হয়েছেন তারা আমাদের কাছে আরো বেশি শ্রদ্ধার পাত্র। আল্লাহ কবুল করে। কথা বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ও তাই আমার এক ভাই, তার এক মেয়ে সার্ভিস করে, আলহামদুলিল্লাহ সে মেয়ে 5000 টাকা পাঠিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর ভাই সিমেন্ট দেবেন একটু লিখে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যিনি যিনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো এতটা বাচ্চা যে কোরআন শরীফ পড়তে এসছে, আজকে কোরআন ধরবে ওরা। এই কপালে ফোঁটা দেবে,
সোনার চাঁদ কপালটা কালি দিয়ে কি করে শেষ করে দিয়ে গেছে, তার মানে ভালো প্যান্ট ছেঁড়া বেলা করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদেরই বাচ্চারা এরা নতুন কোরআন ধরবে, তো এদের অনেকেরই বাপ মার কোরআন কেনা দেওয়ার ক্ষমতা যে নেই তা না, ক্ষমতাও আছে। কিন্তু আমার এক পুলিশ ভাই তিনি খুব শখ করে বলেছেন বাচ্চাদের এই চ্যানেলে যতগুলো বাচ্চা কোরআন ধরবে প্রত্যেকের এই বাক্স এবং কোরআন আমার এক ভাই মোহাম্মদ নজরুল ইসলাম গাজী তিনি পুরো কোরআন শরীফগুলো একাই কিনে দিয়েছেন। বলুন সকালে সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার এই দান কবুল করেন এবং এর সওয়াব যেন তার মায়ের রুহে পৌঁছে দিই। আল্লাহ যেন তার মায়ের রুহটাকে খুশ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এখন এই বাচ্চাদের একটু কোরআন ধরানো হবে, ঠিক আছে? একটু দয়া করে বসেন, এই অনুষ্ঠানটাতে দেখেন, একটু দেখেন, দেখে শুনেও যদি আপনার ভিতরে একটা ইচ্ছা হয় যে না এরা যদি পারে আমি কেন পারবো না, এই জন্য আপনাদের বসতে বলবো। সাইডে দেখা যায় এইভাবে মাঝখানের দিকে এসে বসে, হয়ে গেলে না আবার উঠে চলে যাবে। ঠিক এরা মাঝামাঝি জায়গায় বসেন, দেখতেও আপনার একটা ভালো ভালো পরিবেশ তৈরি হবে। আমি সবাইকে এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য অনুরোধ করছি। মার্কেটে, বাজারে, দোকানে, আশেপাশে যত মানুষ এখানে আছেন, নওজওয়ান, যুবক, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী, বাবাজি, আমি সবাইকে আল্লাহর রাস্তে 10টা মিনিটের জন্য মজলিসে আসার জন্য বলছি। 10টা মিনিটের জন্য মজলিসে আসার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, ডাকো না এখানে। আমাদের আজকে যে 4 জন গৃহিণী, তারা গৃহকর্মে নিপুণা মা, সংসার চালায়, আবার সেই সাথে চেষ্টা করে তারা কোরআন শরীফ পড়া দৌড়েছেন। আমার বুকটা পাঁচা তো এইরকম দেখলে। বাচ্চাদের তো পড়ার সময় এরা পড়ছে, তাই না? আর একটা বুড়ো মানুষের কোরআন ধরা, একটা সাংসারিক জীবনের বৌমার কোরআন ধরা, এটা কিন্তু আরো বেশি মেহনতের ব্যাপার। শুধু আপনাদের বলছি এগুলো একটু দেখুন আর বিবেকের দংশনে একটু এগিয়ে আসুন। আমি আবার বলছি সমাজ পাল্টানো যাবে। ছোট ভাই প্লিজ একটু মাঝখানে আসেন, আমি আপনাকে দেখতে বলছি। আপনি দেখুন জিনিসগুলো, দেখলে আপনারও ভালো লাগবে। ধারে দাঁড়িয়ে দেখে পোষাবে না, মাঝখানে আসেন। মার্কেটে যত ছোট ছোট ভাই, নওজওয়ান, যুবক যারা দাঁড়িয়ে আছো, ছোট ভাই, আমি তোমাদেরকে 10টা মিনিটের জন্য হলেও মজলিসে মাঝ বরাবর জায়গায় এসে বসে এই পরিবেশটা উপভোগ করার জন্য আমি অনুরোধ করছি। না, শুরু করো। ছিল না, পড়লে ছিল তো। হ্যালো, আজকে যে সমস্ত বাচ্চারা কোরআনে কারিম ধরার জন্য আজকে স্টেজে এসেছে, প্রথমে আছে ফেরদৌসী খাতুন, পিতা রফিক গাজী, মর্জিনা খাতুন, পিতা মোস্তফা গাজী, রিমি খাতুন, পিতা জয়নাল আবিদিন, রূপসানা খাতুন, পিতা শহীদুল গাজী, তাসলিমা খাতুন, পিতা মিঠুন গাজী, নাসিমা খাতুন, পিতা মিঠুন গাজী, বিনা খাতুন, পিতা মনিরুল ইসলাম, কারিমা খাতুন, পিতা হালিম গাজী,
সানজিনা খাতুন, পিতা সিরাজুল গাজী, আবুল কাসেম মল্লিক, পিতা হাবিব মল্লিক, লিনা খাতুন, পিতা আসাদুল গাজী, ইলিয়াস মণ্ডল, পিতা মিজানুর মণ্ডল, সুরজ গাজী, পিতা সাইফুল গাজী, হাবিবা খাতুন, পিতা নুরুল গাজী, আজিজুর রহমান সর্দার, পিতা আব্দুল করিম সর্দার, রোহান গাজী, পিতা গফফার গাজী, ইরিনা খাতুন, পিতা আনসার মোল্লা, মাফিয়া সিদ্দিকায়, পিতা মোস্তাক আলী গাজী, রিয়াসা পারভিন, পিতা রবিউল সর্দার, শাহিন গাজী, পিতা মোবারক গাজী, সোনিয়া খাতুন, পিতা জিয়াদ মোল্লা, নাসিমা খাতুন, পিতা আলামিন গাজী, টুকটুকি খাতুন, মাতা সালমা বিবি, মাসুম বিল্লা গাজী, পিতা সামাদ গাজী, ইমরান গাজী, পিতা ইয়ার আলী গাজী। মহিলাদের ভিতরে আছেন আমিনা বিবি, স্বামী সাহেব আলী গাজী, আমিনা গাজী, স্বামী মান্নান গাজী, রুবিনা খাতুন, স্বামী শাহিন গাজী, শেরিনা খাতুন, পিতা মৃত আবু বকর সর্দার। এই মোটামুটি 32 জনের নাম আমাদের আজকে স্টেজে এসেছে। সবচেয়ে উঁচু ক্লাসে কে পড়ে? কোন ক্লাস? ক্লাস 10 আর সবচেয়ে নিচু ক্লাসে? সবচেয়ে নিচু ক্লাসে বাংলা 4 নিচে কেউ আছে? এরা সবাই স্কুলে যায়। শুধু যে এখানে ধর্মীয় শিক্ষা করে তাই নয়, একটা সমাজকে সুন্দর করতে গেলে যেমন দরকার দ্বীনি শিক্ষা, তেমন অত্যন্ত জরুরি হলো দুনিয়াবি শিক্ষা বলেন আর বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান বলেন। আমাদের নিয়ম প্রত্যেকটা বাচ্চাকে ইসলামী শিক্ষা তাকে নিতেই হবে। এক সাইডে বসে ওই পিলার সঙ্গে আলহামদুলিল্লাহ। তো ইসলামী শিক্ষাটা যেমন জরুরি, দ্বীনি শিক্ষা আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক, হাই স্কুলের শিক্ষাটাও কোনো অংশে কম প্রয়োজন নয়। তো আমাদের চেষ্টা আমাদের বাচ্চাগুলোকে আমরা দুই দিক দিয়েই